2025-এর 25 ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশে ল্যান্ড করবেন জনাব তারেক রহমানকে বহনকারী বিমানটি এবং তারপর তিনি জাতি এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায়। ইতিমধ্যে কিন্তু 300 ফিট এলাকার আশেপাশের যেই কুড়িল থেকে শুরু করে পুরো ঢাকা শহরে কিন্তু শ্বাস দ্রব পরিণত হয়েছে, একটি উৎসবমুখর পরিবেশ কাজ করছে এবং মানুষের মধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু ঈদের আনন্দ বিরাজমান। অর্থাৎ 17 বছর পর দেশে আসেন তারেক রহমান, দেশে 300 ফিটে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। তারপর তিনি তার অসুস্থ মায়ের পাশে অর্থাৎ গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন, তিনি কিন্তু তার পাশে থাকবেন এবং সস্ত্রীক তারেক রহমান দেশে ফিরছেন। এবং টানা আগামী 3 দিন কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে তারেক রহমানের দিনভর কিন্তু কর্মসূচি রয়েছে। নেতাকর্মীরা 300 ফিটে আসছেন। আমি একজন বিএনপির এক নেত্রীর সাথে কথা বলবো যে আসলে তারেক রহমান আসছে, কেমন লাগছে 17 বছর পর? আমি কিভাবে বলবো বলতে পারছি না, এত খুশি লাগতেছে। আমি সেই সন্ধ্যার সময় আসছি। আমি হচ্ছি বাগেরহাট জেলা চিতলমারী থানা উপজেলার। আমি একজন সদস্য সচিব মহিলা দলের। আমি সদস্য সচিব মহিলা দলের সদস্য সচিব হিসাবে আছি বাগেরহাট থেকে। সেই সদর বাগেরহাট থেকে আসছি, এখানে রাতভর অপেক্ষা করছি কখন আমার নেতা আসবে। আমাদের নেতা তার মায়ের কোলে যাবে। আমরা যেমন সন্তানকে মায়ের কাছে নিই তখন উপলব্ধি করি যে একটা সন্তানকে মায়ের কোলে আসলে কেমন লাগে। তাই আমার মা খালেদা জিয়া, সেও হয়তো সেই জিনিসটা অনুভব করতেছে, আমরাও করতেছি। আমাদের খুশির ধারা ক্রমশই এত লোকের দেখে আমার মনে হচ্ছে যে জীবনেও এত লোক দেখি নাই। আর সকালে কি দেখবো তাও জানি না। সকালে মনে হবে যে কোথায় আসছি, আমরা কোথায় আছি। এই যে 300 ফিটে এত লোকজনের আহরম সরম চলছে, আমরা আসলে ভাষায় ব্যক্ত করতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমি তো একজনের সাথে কথা বলি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারেক রহমানের আগমন, আসলে কি ভাবছেন? দেশটা কি আসলে যে সংকটময় পরিস্থিতিতে আছে উত্তরণ হবে কিনা? আসলে উত্তরণ হবে কিনা এটা এখনই বলা যাচ্ছে না, তবে আশা করছি যে উত্তরণ হবে এবং ভালো কিছু হবে। ধন্যবাদ। আপনি কি ভাবছেন তারেক রহমানের? আমি ভাবছি যে তারেক রহমান আসছে, দেশটা একটা আধুনিক এবং সে যেটা চাচ্ছিল, তার যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাল্লাহ, এবং তার নেতৃত্বেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট। আমরা চাই আমার নেতা আসবে এবং এই নেতার আগমনের উপলক্ষে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে স্বাগত জানার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, আসলে নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু আসলে এই যে 300 ফিটের যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে লোকারণ্য। নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনায় এক ধরনের তারা যে আসছেন বিভিন্ন দেশ থেকে। ইতিমধ্যে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু আগেই 300 ফিটের যেই পূর্বাচলে যে 300 ফিটে যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। রাত গড়িয়ে যতই ভোরের দিকে যাচ্ছে, নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু ততই কিন্তু বাড়তে শুরু করেছে। পৌষের তীব্র শীতকে এবং পৌষের তীব্র কনকনে শীতকে উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা আসছেন এই 300 ফিটে। দর্শক, আমরা বিভিন্ন জেলা থেকে কিন্তু আসছে বাসে করে, যে যেভাবে পারছে। অর্থাৎ দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন, জাতির উদ্দেশ্যে কথা বলবেন এবং তারপর তিনি অসুস্থ মায়ের পাশে, এবার কেয়ারে তিনি অসুস্থ মায়ের পাশে সময় কাটাবেন এবং তারপর তিনি গুলশানে যে তার বাসভবনটি রয়েছে সেটিকে কিন্তু তার জন্য যে বাসভবনটি প্রস্তুত করা হয়েছে সেটিকে কিন্তু তিনি আসলে ফিরে আসবেন, এমনটি কিন্তু জানানো হয়েছিল। আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, বিএনপির গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এমনটি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছিলেন। এবং আমরা একটু অন্যদিকে যদি দেখি, রাজধানীর পূর্বাঞ্চলে কিন্তু
দর্শক, রাজধানীর পূর্বাঞ্চলে কিন্তু যে দেশীয় যে গানগুলো রয়েছে, যে পালা গান, জারি গানগুলো রয়েছে, সেগুলো কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ট্রাকে করে আসছে। এসে কিন্তু আসলে ট্রাকের উপরে কিন্তু নেতাকর্মীরা তারা তাদের যে গানগুলি রয়েছে তারা তাদের সেই গানগুলি পরিবেশন করছেন, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আমরা দেখছি যে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির নেতাকর্মীরা একটি ট্রাকে করে কিন্তু আসলে তারা কিন্তু এসেছেন, এসে কিন্তু আসলে গান পরিবেশন করছেন। এবং দর্শক, আসলে বিএনপির যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা, তারা বলছেন যে আমাদেরকে ঈদের আনন্দ বিরাজ করছে। তারেক রহমান আসা উপলক্ষে একেবারে পুরো ঢাকা শহর কিন্তু একদিকে যেমন ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিত করে যে প্রশাসন এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু স্বপ্রণোদিত হয়ে সরকার স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু তারা কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্দেহভাজন কোনো গাড়ি ঘোড়া দেখলেই কিন্তু আসলে চেকিং এর আওতায় আনা হচ্ছে। এবং আজকে কিন্তু আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় মগবাজার ফ্লাইওভারে, কিন্তু ককটেল বোমা বিস্ফোরণে কিন্তু এক পথচারী কিন্তু নিহত হয়েছেন, এমনটি ঘটনা কিন্তু আমরা শুনেছি। তারপরে থেকে আসলে প্রশাসন কিন্তু যথেষ্টভাবে কিন্তু তল্লাশি করছে। এবং সরাসরি দেখাচ্ছি আমি আপনাদেরকে 300 ফিট এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এখানে কিন্তু গান পরিবেশন হচ্ছে, গান গাচ্ছে কিন্তু বিভিন্ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে আসছে। তারা এসে কিন্তু আসলে এখানে তারেক রহমান যে আসবে সেখানে কিন্তু তারা আসলে তারেক রহমান যে আসবে তারা আসলে তাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের আসলে ফুটে উঠছে। আমি একটু কথা বলবো কয়েকজন নেতৃবৃন্দ, কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে তাদের উৎসাহ কতটুকু। দীর্ঘ 17 বছর পর তিনি এক প্রবাস জীবন কাটিয়ে, এক নির্বাসিত জীবন কাটিয়ে তার দেশে স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তা আসলে বেগম খালেদা জি একদিকে অসুস্থ, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একদিকে যেমন বিএনপির চেয়ারপারসন অসুস্থ, অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে। তিনি যখন ঘোষণা দিলেন যে 25 তারিখ দেশে আসবেন, তারপরেই কিন্তু আসলে দেশের নেতাকর্মীদের যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একজনের সাথে একটু কথা বলি, আসলে 17 বছর পর তারেক রহমান আসছে, আসলে কেমন লাগছে, অনুভূতিটা কেমন? সেটা বলে বোঝানোর মতো না, অসম্ভব ভালো লাগছে। আমরা সারা রাত জার্নি করে সেই গাইবান্ধা থেকে এসেছি ঢাকায় তাকে এক নজর দেখবো বলে। আসলে এই যে প্রত্যাবর্তন 17 বছর পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আসলে কি পরিবর্তন আসবে কিনা? ইনশাআল্লাহ তার আদর্শ মেনে যদি মানুষ চলে, সবাই মানে, তাহলে সুন্দর একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে ভালোই লাগতেছে। আমি ময়মনসিংহ থেকে আইছি, মনে করেন তারা গেল অপেক্ষা করে আসছেন, শীত কি মনে হচ্ছে না? না, এখানে আসে যে শীতে আসছিলাম এখন শীত লাগতেছে না, আনন্দ উৎসবে। জি ধন্যবাদ। একটু কথা বলে তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। এখানে আসা ভাবছিলাম অনেক ঠান্ডা, আসা দেখি ভালোই লাগতেছে, সবাই আছে এখানে। কোথা থেকে আসছেন? আসছি ভাই চেরাগালি থেকে, টঙ্গী। কয়জন আসছেন? আমরা আসছি 6 জন। কালকে কি সারাক্ষণ থাকবেন? জি, চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম নেতাকর্মীদের উচ্ছ্বাস সম্পর্কে আমি আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, আসলে যে যেভাবে পাচ্ছে, অর্থাৎ বাসে করে দূর দূরান্তের যে বাসগুলো রয়েছে, বগুড়া, অর্থাৎ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, সেই 64 ডিস্ট্রিক্ট করেই কিন্তু আসলে নেতাকর্মীরা রাজধানীর পূর্বাঞ্চলে এসে ভিড় করছেন। তারা জমায়েত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য, অভিবাদন জানানোর জন্য। দর্শক, আমরা আসলে দীর্ঘ 17 বছরের পরে প্রবাস জীবন শেষ করে সস্ত্রীক, অর্থাৎ তারেক রহমান তার সহধর্মিণী
ডাক্তার জবেদা রহমান এবং তার যে মেয়েটি রয়েছে, কন্যা সন্তানটি রয়েছে জাইমা রহমান, তারা কিন্তু সস্ত্রীক দেশে ফিরছেন লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে। বাংলাদেশ সময় কালকে সকাল আগামীকাল অর্থাৎ আগামীকাল সকাল 11:55 তিনি দেশে ল্যান্ড করবেন এবং তিনি তারপরে 300 ফিটের যে পূর্বাচলের যে তার জন্য যে সংবর্ধনা যে মঞ্চটি করা রয়েছে, অর্থাৎ তিনি যে মঞ্চের উপর দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেখানে কিন্তু নেতাকর্মীরা গত দুদিন থেকেই অর্থাৎ গত 48 ঘন্টা আগে থেকে নেতাকর্মীরা এসে কিন্তু তাদের যে স্থানটি রয়েছে সেটি কিন্তু আসলে দখল করে রেখেছে প্রিয় নেতাকে দেখার জন্য। এতদিন তারা প্রিয় নেতাকে তারা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তারা যোগদান করতে দেখেছে ভার্চুয়ালি। আজকে থেকে তারা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তারা জনাব তারেক রহমানকে সশরীরে দেখবেন। এই যে আসলে নেতাকর্মীদের যে এক ধরনের উচ্ছ্বাস, যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারেক রহমান আসছেন, হয়তোবা তারা নেতাকর্মীরা ভাবছেন যে নতুন দিগন্তের সূচনা হবে এখান থেকে। এটাই কিন্তু আসলে বোঝা যাচ্ছে নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে। পৌষের কনকনে শীতকে উপেক্ষা করে, তারা হাড় হিম করা শীতকে উপেক্ষা করে নেতাকর্মীরা আসছেন পূর্বাচলের 300 ফিটে। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি পূর্বাচলে বিভিন্ন প্রান্ত থেকে। অন্যদিকে কিন্তু আমাদের কাছে যেই তথ্যটি রয়েছে, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চ যোগে যে ঢাকায় যে প্রবেশের যে রাস্তাটি রয়েছে সদরঘাট, সেখানেও কিন্তু নেতাকর্মীদের মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা প্রবেশ করছেন। অর্থাৎ রঙে ঢঙে নেতাকর্মীরা নেচে কিন্তু তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। এবং পূর্বাচলের যে 300 ফিটের রাস্তাটি রয়েছে সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। লক্ষ লক্ষ নেতাকর্মীর সমাগম ঘটবে আজকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে। যে যেভাবে পারছে, অনেকে পরিবার পরিজন নিয়ে আসছে, অনেকে পরিবার পরিজন নিয়ে আসছে এবং তারা তারেক রহমানকে আসলে দেখার জন্য, যে আদর্শের, যে তারেক রহমান যে তারুণ্যের যে 31 দফা যে দাবি, যে দাবিটি উপস্থাপন করেছেন, তারা এখানে নেতাকর্মীরা ভাবছে যে আগামীর যে বাংলাদেশ, সেটি কিন্তু তারেক রহমানের 31 দফার রূপরেখাই হবে। তো জাতীয় অর্থনীতি ডিজিটালে 300 ফিটের রাস্তা থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমি জয় চক্রবর্তীর কাছে এই ছিল সবশেষ তথ্য।